আসলে তো সাহাবায়ে কেরাম কি করতেন বলবো নাকি? নবীজি কিভাবে তারাবি পড়তেন বলবো? এই নামাজটার নাম তারাবি কেন? সালাতুত তারাবিহ কেন? তারাবিহ তারবিহাতুনের বহু বচন। তারবিহাতুন শব্দের অর্থ হলো রেস্ট। এই শব্দটার অর্থ কি? রেস্ট। রেস্টের নামাজ, রসিয়ে রসিয়ে পড়ার মতো নামাজ। প্রতি 4 রাকাত পর পর যেই পরিমাণ সময় 4 রাকাতে লেগেছে ওই পরিমাণ ছেড়ে দেওয়া হলো। কেউ জিকির আজকার করতেছে, কেউ একটু চা খাচ্ছে, কেউ একটু হাঁটাচলা করে আসছে, আবার 4 রাকাত শুরু হলো, আবার 4 রাকাত শেষ হলো, ওই পরিমাণ সময় আবার ছাড়, আবার 4 রাকাত শুরু হলো। কুরুনে উলায় সাহাবীদের যুগে নামাজটা এইভাবে হইতো, রসিয়ে রসিয়ে হইতো। সুবহানাল্লাহ। আমরা কি ওনাদের মতো সবল ইমানদার? এই সিস্টেমে আমরা করতে গেলে এমনি তো 8 রাকাত পার্টির জ্বালায় আপনি টিকতে পারেন না। এই সিস্টেম চালু করলে নামাজ যখন শেষ হবে গিয়ে 12টায়, তারপরের দিন আর আমার মতো দুর্বল কেউ খুঁজে পাওয়া যাবে না। এই জন্য অত লম্বা রেস্ট না, সামান্য কিছু সময় রেস্ট হয় কি হয় না? 4 রাকাত পর পর একটু বিরতি হয় না? আলহামদুলিল্লাহ এখনো দারুল উলুম দেওবন্দে মসজিদে রশিদে হযরত সৈয়দ আসাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি ইতিকাফ করতেন। তো হযরতের সাথে ওখানে অবস্থাটা কেমন হতো? তারাবি শুরু হয়েছে, তারাবি শেষ, 4 রাকাত শেষ শুরু হওয়ার সাথে সাথে লাইট অফ হয়ে যেত। 4 রাকাত শেষ হওয়ার সাথে সাথে লাইট জ্বলে গেছে, এই পাশ থেকে পানি খাওয়ানো শুরু হয়েছে। কোনো কোনো দিন হযরত জমজম খাওয়াইতেন, হযরতের কাছে অনেক জমজম মানুষ হাদিয়া দিতে আসতো, আজকে জমজম খাওয়াইতেছে, যে যে চায় পানি খাচ্ছে। ওখানে আবার চা চলতেছে, কেউ উঠে গিয়ে চা খেয়ে আসতেছে, বুঝতে পেরেছেন? মোটামুটি 3-4 মিনিটের বিরতি দিয়ে নামাজটা পড়তে তো 4 রাকাত পড়তে প্রায় 10-15 মিনিট লাগে। তারপরে 10-15 মিনিট ফাঁক না, কত মিনিট? 3-4 মিনিট ফাঁক দিত, 5 মিনিট মতো। এই সময়ের ভিতরে কেউ আবার টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়লে সে চট করে গিয়ে টয়লেট সেরে এসে আবার কি করতো? নামাজে রাকাত পেয়ে যেত ঠিকঠাক মতো। এই এতটুক ফাঁক দিয়ে আবার শুরু হতো, আবার শুরু হতো, আবার শুরু হতো। তো এইরকম রসিয়ে রসিয়ে পড়ার নামাজ কিন্তু তারাবি। আমরা দুর্বল ইমানদার হওয়ার কারণে ঘড়ি দেখতে থাকি। এখন তো আলহামদুলিল্লাহ অনেক সচেতনতা এসছে। আগে কি দেখতো জানেন? এই মসজিদওয়ালা ওই মসজিদওয়ালা নামাজ পড়ে বাইরে জিজ্ঞেস করতো কয় মিনিটে হয়েছে, কয় আমাদের আধা ঘন্টা লাগছে। মানে এশা তারাবি সব মিলায় কয় ঘন্টা লাগছে? তার আধা ঘন্টা লাগছে। হ্যাঁ, আর আমাদের 25 মিনিটে তোরা কি ইমাম রাখছিস? মানে এই জিনিস আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি না এরকম, কিন্তু এখন কি এরকম? গুনাহ অনেক বেড়েছে, কিন্তু আল্লাহ পাক মানুষের ভিতরে ইমানি সচেতনতাও বাড়িয়েছে। ইবাদতটা কেমন হওয়া উচিত সেটাও মানুষের ভিতরে বেড়েছে। এখন মানুষ এটা বলে না যে কি করেন দ্রুত কি পড়লো না হে বুঝছে, না হের কান্দে যে ফেরেশতা আছে হে বুঝছে, কি বুঝলো? পড়ে নিল। আবার তারাবি এত ধীর নয় যে নামাজে যেই পরিমাণ ধীরে আমরা পড়ি সাধারণ ফরজ নামাজে, ওই ধীরে যদি আবার পড়ে তো তাহলেও মানুষের জন্য কি হবে? কষ্টের কারণ হবে। এই জন্য তাড়াহুড়াও না, আবার একেবারে ধীরও না, মাঝামাঝি একটা গতিতে পড়তে হয়। আপনাদের এখানে ওই গতিতে হয় আলহামদুলিল্লাহ মোটামুটি। তো আল্লাহ পাকের শুকর। এবং পিছনে যারা থাকেন একটা অক্ষর ছুটতে দেন না, মানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, ভুল হয়েছে, সাথে সাথে লোকমা একবার সুযোগ দিয়ে দিচ্ছে, ঠিকঠাক করে দিচ্ছে। কোনো ভুল হয়ে গেছে পিছন থেকে লোকমা দিয়ে দিচ্ছে এবং ইমাম সাহেব এটাকে আবার ঠিক করে নিচ্ছেন। কত সহি শুদ্ধভাবে তারাবিটা আমাদের সামনে হয়ে যায়, আর আমরা সেটাকে কি করি? কোরআন শরীফ পড়ার সোয়াবটা শোনার মাধ্যমে সহিভাবে পড়ে পেয়ে ফেলছি। এই গোল্ডেন অপরচুনিটিটা কোথায় পাবো? আল্লাহ পাক যে সুযোগটা দিয়েছেন এই সুযোগকে কাজে লাগানো দরকার।
আমি আল্লাহর শুকর আদায় করি আপনাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ তারাবির দিক থেকে আমি মনে করি সহিশুদ্ধভাবে ঠিকঠাক মতো তারাবি পড়ার দিক থেকে অবশ্যই এটা একটা মডেলের মতো হতে পারে যে তারা ঠিক মতো পড়েন, কোনো জায়গা যদি ভুলেও ছুটে যায় ঠিক করে দেন। এবং আপনাদেরকে কি বলবো, যে হারামাইনে তারাবি পড়লাম, হারামাইনের ইমামদের ভুল হচ্ছে। আর তারাবি তো পরের কথা, ফরজ নামাজের ভিতরে যেই দিন আসলাম সেই দিনও ফরজ নামাজের ভিতরে এমন পেঁচ লাগাইছে, পিছন থেকে ছুটাই দিচ্ছে, তাও ছুটতেছে না। শেষে ইমাম সাহেব থেমেই থাকলেন চুপ করে, পিছন থেকে পুরা ছুটিয়ে দিছে, তারপরে আবার করছেন। এটা কোরআনের মুজিজা। একজন যখন নামাজে ইমামের জায়গাতে দাঁড়ান, সমস্ত মানুষের নামাজের টেনশন তার মাথার উপরে থাকে। ওই সময় তেলাওয়াত করতে গেলে পাড়া জিনিস মানুষের মুখ থেকে, জীবনে যেখানে কোনোদিন প্যাঁচ লাগে নাই, ভুল হয় নাই, সেই জায়গাতে প্যাঁচ লাগে। মাদানী নগরে তারাবি পড়াইতাম, হযরত ইদ্রিস সাহেব থাকতেন, পিছনে তো আমার ওস্তাদরা দাঁড়াইতেন। মানে অন্যান্য জায়গাতে তো দেখা যায় একটু ভুল হয়েছে তো ইমাম সাহেব বুঝতে পারে যে আমার ভুল হয়েছে, উনি আবার পিছন থেকে একবার রিভাইজ দিয়ে এনে ঠিক করে আবার সামনে চলে যান। ওই সুযোগ দিতেন। আমার হুজুর একটু সুযোগ দিতেন না, মানে ভুলটা বেরোর সাথে সাথে ঠাস করে লোকমা। আর ওই সময় এমন এক ইজ্জতের প্রশ্ন এসে লাগে না, সবার সামনে লোকমা লেগেছে না, মানে চোখ মুখ সব লাল হয়ে যায়। তো 3 দিন তারাবি পড়ে গেছে, প্রত্যেক দিনই একটা না একটা ভুল গেছে। 4র্থ দিন পার করেছি, সেদিন মোটামুটি ঠিকঠাক মতো গেছে, তাও একটা মানে প্যাঁচ লাগছে, আর হুজুর লোকমা দিয়েছেন। 5ম দিন তারাবি পড়াইতেছি, 6 নম্বর পারা ছিল সেদিন, ওখানে মানে সোয়া পারা করে 4 দিন হতো, তারপরে 29 দিনে খতম ছিল। তো আমি 6 নম্বর পারা পড়তেছি, পুরা পারা পড়ে শেষ করছি। আমার হুজুররা সবাই আছেন, একটা ঘোরানো লাগে নাই, লোকমা লাগে নাই, কিচ্ছু লাগে নাই, টোঁটায় নাই। শেষ লাইনে এসে আমি চিন্তা করতেছি, যাক আজকে বিনা লোকমায় গেল। এই সাথে সাথে লাগলো একদম লাস্ট লাইনে, যালিকা বিআন্না মিনহুম কিসিসান ওয়া রান্নাহুম লা ইয়াস্তাকিরুন, ওইখানে গিয়ে লাগলো তো লাগলোই। আমাদের এক হুজুর তারাবি পড়াইছেন, কোনো লোকমা নাই, কুল হু আল্লাহ গিয়ে লোকমা গেছে। কোন সূরাতে? এটা কিসের মুজিজা? কোরআনের মুজিজা। তো ভুল যাওয়াটা এটা কোনো দোষণীয় না, ভুলটা থেকে যাওয়া ওইটা দোষণীয়। হারামাইনের ভিতরে যেই পরিমাণ লোকমা যায়, ওই পরিমাণ লোকমা যদি আপনাদের ইমাম সাহেবদের যাইতো না, তা আপনারা কইতেন এই বেটা দিয়েছেন নামাজই করুন না। বাকি ওই লোকমাটা বুঝতে পারে না মানুষ, শুধু হাফেজরা বোঝে যে ভুলটা হচ্ছে। হাফেজরা বুঝতে পারে যে ইমাম সাহেব এখানে কি করছেন, ভুলটা করতেছেন, সাথে সাথে পিছন থেকে এমনভাবে সুন্দর এক্সপার্ট লোকমা দেনেওয়ালারা লোকমাটা এত সুন্দর করে দিয়ে দেয়, মানুষ টেরই পায় না যে এখানে লোকমাটা লাগছে বা প্যাঁচ লাগছে, ভুল হয়েছে। এটা হয়। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে তেলাওয়াত করে তারাবিটা পড়বার তৌফিক দান করেন। 8 রাকাত পড়ে চলে যান না তো, 20 রাকাত পড়ি তো, আল্লাহ কবুল করেন। لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين أفمن أسس بنيانه على تقوى من الله ورضوان خير أم من أسس بنيانه على شفا جرف هار فانهار به في نار جهنم والله لا يهدي القوم الظالمين لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله